আপনি যদি বিকাশের তথ্য হালনাগাদ না করে থাকেন তাহলে এখনই বিকাশের তথ্যগুলো হালনাগাদ করে নিন। কারণ হচ্ছে বিকাশের তথ্য হালনাগাদ করলে আপনারা সম্পূর্ণ ফিচারটা পেয়ে যাবেন আর সম্পূর্ণ সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই কারণে আপনারা বিকাশের তথ্য হালনাগাদ করে নিন। তো বিকাশের তথ্য হালনাগাদ করার জন্য আপনারা চলে আসবেন সরাসরি বিকাশ অ্যাপসে। দেন প্রথমে বিকাশ অ্যাপসটা আপডেট করে নেবেন। দেন তারপর হচ্ছে ডান পাশে যে বিকাশের উপরে প্রোফাইলটা আছে এই প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন। দেন এইখানে ক্লিক করার পরে এখান থেকে তথ্য হালনাগাদ নামে একটি অপশন থাকবে, এই তথ্য হালনাগাদে আপনারা ক্লিক করে দিবেন। দেন এইখানে ক্লিক করার পরে এখানে আপনাদের তিনটা তথ্য হালনাগাদ করতে হবে। একটা হচ্ছে আপনার এনআইডি কার্ড, তারপর হচ্ছে প্রয়োজনীয় তথ্য, তারপর হচ্ছে নিজের ফেস। এই তিনটা দিয়ে আপনার তথ্যটা হালনাগাদ করতে হবে। এর জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন যে শুরু করুন, এই শুরু করুনের এইখানে আপনারা ক্লিক করবেন। দেন এইখানে ক্লিক করার পরে এইখানে কিছু শর্ত দেওয়া আছে, আপনারা এই শর্তগুলা পড়ে নেবেন। সো শর্তগুলা পড়া হলে নিচে এইখান থেকে আমার সম্মতি আছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন তারপর হচ্ছে নিচের দিকে এনআইডি এর ছবি তুলুন, এইখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা ছবি তুলে নেবেন। তো আপনারা প্রথমে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টটির ছবি তুলে নেবেন। দেন ছবি তোলার পরে আপনাদের এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে। দেন তারপর হচ্ছে আপনাদের ব্যাক পার্টটা ছবি তুলতে হবে। এর জন্য ব্যাক পার্টটার একটা ছবি তুলে নেবেন। তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পরে এইখান থেকে আপনার নাম, ঠিকানা সব কিছু যাচাই বাছাই করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। তারপর হচ্ছে নিচের দিকে দেখতে পারেন যে পরবর্তী লেখা আছে, এই যে এইখান থেকে নিচে পরবর্তীতে আপনারা ক্লিক করে দেবেন। দেন পরবর্তীতে ক্লিক করার পরে এইখান থেকে প্রথমে দেওয়া আছে লিঙ্গ, তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। সো আমি এখান থেকে পুরুষটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আয়ের উৎস, আপনাদের আয়ের উৎসটা সিলেক্ট করে দিবেন। দেন আয়ের উৎস এইখানে আপনি বেতনে নাকি ব্যবসায়িক না ব্যক্তিগত সঞ্চয় সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। দেন আমি এইখান থেকে বেতনটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আনুমানিক মাসিক আয়, এখানে ক্লিক করবেন। আপনার আনুমানিক মাসিক আয় কত সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে 10 থেকে 20,000 টাকা আমার, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে পেশা, আপনাদের পেশাটা সিলেক্ট করে দেবেন। এইখান থেকে আমি বেসরকারি দিচ্ছি। সো আপনাদের যদি সরকারি চাকরি থাকে বা হচ্ছে ব্যবসা থাকে এটা সিলেক্ট করে দেবেন। আমি এইখান থেকে বেসরকারি যেটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। দেন তারপর হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে দেখতে পারবেন পরবর্তী। দেন পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ফেস ভেরিফাই করতে বলতেছে। এর জন্য আপনারা এই যে এইখান থেকে নিচে ছবি তুলুন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ফেসটা আলোতে গিয়ে সামনে ধরবেন। সামনে ধরার পরে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, মানে আপনাদের তথ্য হালনাগাদ হয়ে যাবে। এখন তথ্য হালনাগাদ করলে আপনারা কি কি সুবিধা পাবেন? তথ্য হালনাগাদ করলে আপনাদের ফিচারগুলো এবং সার্ভিসগুলো সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং কি যারা লোন পান না এখান থেকে কিন্তু লোনও নিতে পারবেন। আর হচ্ছে আমাদের দৈনন্দিন কাজে কিন্তু বিকাশ আমাদের সব সময় কিন্তু লাগে। এর জন্য আমাদের সঠিক যে তথ্য আছে সেই তথ্য দিয়ে হালনাগাদ করে রাখবো, আর এটা আমাদের জন্য ভালো হবে। এর জন্য যারা তথ্য হালনাগাদ করেন নাই অবশ্যই তথ্য হালনাগাদ করে নেবেন। তো আপনাদের যেভাবে দেখালাম এইভাবে তথ্য হালনাগাদ করে নেবেন। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।